হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8। তো দেখো, তোমাদের এই আধুনিক গণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ। রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাথ। এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের বীজগণিতের 18 নম্বর ভিডিও আমি করব। 18 নম্বর ভিডিও। তো আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছো, আর এটা হচ্ছে বীজগণিতের 18 নম্বর ভিডিওটা। পেজ নাম্বার 124, পেজ নাম্বার 124। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও, তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে, যেন এর পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। ওকে, দেখো আজকের অঙ্ক হচ্ছে বর্গ নির্ণয় করো। a-3b-2c+d। তাহলে এই রাশিমালার বর্গাকারে প্রথমে প্রকাশ করতে হবে। a-3b-2c+d হোল স্কয়ার ফর্মে প্রকাশ করলাম। ঠিক আছে, তাহলে করলে কি হবে? তাহলে প্রথমে এ আর বি ধরতে হবে। তাহলে a-3b কে এ তৈরি করলাম, আর এখান থেকে মাইনাসটা কমন নিয়ে 2c-d হয়ে যাবে, এটাকে বি তৈরি করলাম। অর্থাৎ এখানে এই দুটো রাশিমালা থেকে মাইনাস কমন নিলে এখানে ভেতরের সাইনটা পাল্টে যাবে। এবার মনে মনে a-3b কে এ ধরলাম আর 2c-d কে বি ধরলাম। তাহলে a-b হোল স্কয়ারের সূত্র। তাহলে a-b হোল স্কয়ারের সূত্র কি আছে? a-b হোল স্কয়ারের সূত্র, তার মানে হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা ভাববো। তাহলে মনে মনে a-3b কে এ ধরবো আর 2c-d কে বি ধরবো। ওকে, তাহলে কি হবে? স্কয়ার, তার মানে a-3b এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ মানে a-3b, বি মানে 2c-d, 2c-d। তাহলে এখানে a-b হোল স্কয়ার সূত্র অনুযায়ী তাহলে কি হবে? স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার, তার মানে 2c-d এর হোল স্কয়ার। এবার কি করতে হবে? আবার এই রাশিমালাকে আবার সূত্র ভাঙতে হবে। তার মানে কি হবে? স্কয়ার মাইনাস 2 ইন্টু এ মানে এ, বি মানে এখানে 3b প্লাস 3b এর হোল স্কয়ার। তাহলে এইটুকু রাশিমালার এখানে সূত্র ভাঙলাম। আবার কি হবে? এই তিনটে রাশিমালা গুণ করে দিতে হবে। তাহলে প্রথমে 2টাকে বাইরে রাখছি আর এই দুটো রাশিমালা গুণফল আকারে লিখবো। তাহলে এর সাথে গুণ প্রকাশ পাবে 2c-d, আবার মাইনাস 3b এর সাথে গুণ প্রকাশ পাবে 2c-d, ব্র্যাকেট ক্লোজ, প্লাস কি করলাম? এর সাথে প্রথমে মানে 2c-d এর গুণ মানে গুণ আকারে প্রকাশ করলাম, আবার মাইনাস 3b এর সাথে 2c-d এর গুণ আকারে প্রকাশ করলাম। এবার 2c-d এর তাহলে যদি স্কোয়ার করা যায় তাহলে কি হবে? 2c কে এ ধরো, তাহলে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে 2c আর বি মানে ডি প্লাস ডি স্কোয়ার। তাহলে এইভাবে বিস্তার করে লিখতে হবে। তারপর কি হবে? দেখো, স্কোয়ার 3 × 6 মাইনাস 6ab প্লাস 9b স্কোয়ার, মাইনাস 2 বাইরে থাকবে, এগুলো গুণ করলে কি হবে? তাহলে 2ac মাইনাস 2ac আর এটা গুণ করলে কি হবে? মাইনাস এডি। তারপরে এখানে গুণ করলে কি হবে? মাইনাস প্লাস মাইনাস মাইনাস 6bc আর প্লাস 3bd প্লাস 3 মাইনাস মাইনাস প্লাস 3bd। ঠিক আছে, গুণগুলো ভালো করে লক্ষ্য করে দিই। এর সাথে গুণ করলে 2ac, আবার এর সাথে ডি গুণ করলে মাইনাস এডি, মাইনাস 3bর সাথে 2c গুণ করলে মাইনাস 6bc, আবার মাইনাস মাইনাস প্লাস 3bd। ওকে, এবার দেখো, প্লাস 4c স্কোয়ার মাইনাস 4cd প্লাস ডি স্কোয়ার, এটা হলো। এবারে স্কোয়ার মাইনাস 6ab প্লাস 9b স্কোয়ার। এবার হচ্ছে
এর মধ্যে কোনো লাইক টার্ম নেই, এবার হচ্ছে -2টা গুণ হয়ে যাবে। তাহলে কি হবে, -2 গুণ করে তাহলে 2 2 4 4ac প্লাস মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস 2ad, মাইনাসে মাইনাসে প্লাস 12bc, আবার প্লাস মাইনাসে মাইনাস 6bd। ঠিক আছে, 2টা এখানে মাল্টিপ্লাই করে দিলাম। প্রত্যেকটা রাশিমালার সাথে -2টা মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এই রাশিমালা হয়। তারপরে কি আছে এখানে 4c² -4cd প্লাস d স্কোয়ার। এবার স্কোয়ার গুলোকে যদি এক সাইড করা যায় তাহলে কি হবে, স্কোয়ার প্লাস 9d স্কোয়ার, আর এখানে প্লাস 4c² প্লাস d স্কোয়ার। আর তারপরে প্লাস টার্ম গুলোকে যদি এক সাইড করা যায় তাহলে এখানে প্লাস 2ad প্লাস 12bc, তারপরে আর প্লাস টার্ম আছে নেই, প্লাস টার্ম নেই। এবার মাইনাস টার্ম গুলো এক সাইড করছি, -6ab আর -4ac, তারপরে কি আছে যে -6bd আর -4cd। তাহলে এখানে কটা টার্ম আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, একদম ঠিক আছে। এবার এক্সামের সময় তো কি করবে, যে তোমরা যদি এই লাইন অবধি যদি আনসার রাখো, এই লাইন অবধি, তাহলে উত্তর ঠিক আছে। এবার উত্তরটা চেক করা যাক, যে প্রশ্নমালা 1.3 7-এর দাগের অঙ্ক, 7-এর দাগের অঙ্ক, স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 4c² প্লাস d স্কোয়ার। তারপরে মাইনাস গুলোকে এখানে এক সাইড করেছে, মানে আগে 6ab -4ac -4cd, তারপরে কি আছে প্লাস 2ad প্লাস 12bc আর -6bd, সব ঠিক আছে আনসার গুলো। তাহলে এইভাবে অঙ্কটা তোমাদের সলভ করতে হবে। তাহলে এখানে আমি প্রথমে আবার ব্যাখ্যা করছি যে এ আর বিটা এখানে তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, যে মাইনাসটা এখানে কমন নেওয়ার সময় এখানে ভেতরের সাইনটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে এ আর বি তৈরি করতে পারো। এবার তুমি যদি মনে করো যে ডিটাকে ওই পাশে নিয়ে যদি এখানে 2c কে এ পাশে নিয়ে যদি বি তৈরি করো, তাহলে কিন্তু এখানটা প্লাস সাইন হবে, তখন a + b হোল স্কয়ার সূত্র অনুযায়ী করলেও কিন্তু সেই একই উত্তর দেবে। ওকে, এরপরে দেখো নেক্সট ম্যাথ। এর পরের অঙ্ক বলেছে যে এখানে সরল করো, লেখা আছে যে 25x², এটা হচ্ছে 25x² -10x, 25x² -10x, ব্র্যাকেটের মধ্যে আছে 5x - y প্লাস 5x - y এর হোল স্কয়ার। তাহলে এটাকে সব সরল করতে বলেছে। তাহলে সরল করতে হলে তাহলে এখানে দেখো 25x², যদি আমরা সূত্রের সাহায্যে করা যেতে পারে, সূত্র আকারে আছে নাকি আগে দেখতে হবে। তাহলে এখানে লেখা যাবে 5x এর হোল স্কয়ার -2 × a মানে 5x মিলে গেছে, b মানে 5x - y প্লাস 5x - y এর হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ারের ফর্মুলায় প্রকাশ করলাম। যেহেতু এখানে মাইনাস, তাহলে প্রকাশ করে শর্ট ফর্ম কি আছে, শর্ট ফর্ম 5x - y এর হোল স্কয়ার। তাহলে কি হবে, 5x মাইনাস, তাহলে মাইনাসটা এখানে গুণ হয়ে যাবে, তাহলে 5x + y হোল স্কয়ার। তাহলে এখানে 5x কাটা যাবে, তাহলে এখানে y পড়ে থাকে, তার মানে হচ্ছে y² আনসার। তাহলে সিম্পলিফাই করলে হবে সূত্রের সাহায্যে y² আনসার। এর পরের ম্যাথ দেখো। তাহলে এর পরের অঙ্ক দেখো, যে এখানে সিম্পলিফাই করতে বলছে যে
3a মাইনাস 2b এর হোল স্কোয়ার প্লাস 6a মাইনাস 4b, তার সাথে ইন্টু করতে হবে a প্লাস 2b প্লাস a প্লাস 2b এর হোল স্কোয়ার। তার মানে এটাকে সূত্র আকারে লিখলে কি হবে, তাহলে এখানে 3a মাইনাস 2b এর হোল স্কোয়ার প্লাস এখান থেকে যদি 2টা কমন না হয় তাহলে কি হবে 3a মাইনাস 2b, আর এখানে আছে a প্লাস 2b প্লাস a প্লাস 2b এর হোল স্কোয়ার। তাহলে এখানে সূত্র আকারে আছে যে স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, তাহলে শর্ট ফর্ম কি হবে 3a মাইনাস 2b, এটা কি a, আর প্লাস a প্লাস 2b, তাহলে হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আছে, তাহলে মানে শর্ট ফর্ম লিখলাম a প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখানে 3a মাইনাস 2b প্লাস প্লাসটা গুণ করে দিলে a প্লাস 2b হোল স্কোয়ার। তাহলে এখানে 3a আর এখানে a যোগ করলে হবে 4a, আর এখানে 2b প্লাস মাইনাস কাটা যাবে, তাহলে 4a এর হোল স্কোয়ার সমান সমান 16 স্কোয়ার। এটা হবে আনসার 16 স্কোয়ার। তাহলে আনসার দেখা যাক কি আছে। 8 এর দাগের 2 প্রশ্ন হলো 1.3 7, হ্যাঁ 16 স্কোয়ার, আর এটা হলো 8 এর দাগের 1। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের করতে হবে যে 9 এর দাগের অঙ্ক। তাহলে এরপরে দেখো 9 এর দাগের অঙ্ক তোমরা 19 নম্বর ভিডিওতে পেয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত।